বছর ঘুরে আবারও আমাদের মাঝে উপস্থিত হচ্ছে পবিত্র জিলহজ মাস। এই মাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত ইবাদত হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করা। ইসলামের বিধান অনুযায়ী সামর্থ্যবান মুসলমানদের ওপর কোরবানি করা ওয়াজিব। তবে কেন কোরবানি ওয়াজিব এবং এর গুরুত্ব কতটুকু তা জানা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত জরুরি। ইসলামে কুরবানির গুরুত্ব সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর সতর্কবার্তা দিয়েছেন। হাদিস শরীফে তিনি ইরশাদ করেছেন, যারা কুরবানি করার সামর্থ্য আছে অথচ সে কুরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। সামর্থ্য থাকার পরেও কুরবানি ত্যাগকারীদের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কঠোর হুঁশিয়ারি প্রমাণ করে কুরবানি কোনো সাধারণ বা ঐচ্ছিক আমল নয়, বরং এটি অত্যাবশ্যকীয় ইবাদত। বুখারী শরীফের প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীতে বর্ণিত 985 নম্বর হাদিসেও কুরবানির ওয়াজিব হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। সেখানে উল্লেখ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ঈদের নামাজ আদায় করেন, এরপর খুতবা দেন এবং কুরবানি করেন। তিনি ঘোষণা করেন, কেউ যদি ঈদের নামাজের আগে পশু জবাই করে ফেলে তবে তাকে পুনরায় আরেকটি পশু কুরবানি দিতে হবে। ইসলামের চিন্তাবিদদের মতে কুরবানি ওয়াজিব না হলেও ভুল সময় জবাহ করার কারণে পুনরায় কুরবানি আদায়ের নির্দেশ দেওয়া হতো না। এই নির্দেশই প্রমাণ করে সামর্থ্যবান মুসলমানদের জন্য কুরবানি একটি আবশ্যকীয় ইবাদত। কুরবানি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ নিদর্শনগুলোর অন্যতম। তিনি বলেন, এই মহান ইবাদতের মর্যাদা রক্ষা করা এবং যথাযথভাবে পালন করা প্রত্যেক মুমিনের দায়িত্ব। ইসলামে কুরবানি কেবল গোশত খাওয়া বা সামাজিক উৎসব নয়, বরং এটি তাকওয়া, আত্মত্যাগ এবং আল্লাহর আনুগত্যের এক মহান প্রতীক। তাই অন্যান্য ওয়াজিব ইবাদতের মতো কুরবানিও আন্তরিকতা, গুরুত্ব ও যথাযথ নিয়মে মেনেই আদায় করা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানদের দায়িত্ব। নাজমুন হারুশবা, কালবেলা।